আমার এলাকার পোলাপান আজকে অন্য এলাকায় যায় খেলে, অন্য এলাকার একটা সুন্দর মাঠ দেখা প্রশংসা করে, অথচ আমাদের এলাকায় মাঠ নাই। জয় টিভিকে আসলে আমাদের লোকাল যে চ্যানেলগুলো আছে তার মধ্যে জয় টিভি অন্যতম, কারণ তিনি আমাদের কথাগুলাই সেই দীর্ঘ 15 বছর যাবত প্রচার করে আসছে, যে একেবারে নির্লস পরিশ্রম দিয়ে যাচ্ছে আমাদের জয় ভাই। ঠিক আছে, তার কাছে আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে, যে হ্যাঁ এইটা কিন্তু প্রচেষ্টা। আসলে একটা মাঠ কিন্তু আমার আপনার কাউকেই দিয়ে দিবে না, কিন্তু আমার আপনার মতো এরকম হাজার হাজার মানুষের সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবে। জয় টিভিকে ধন্যবাদ। আর আমি তার কাছে আন্তরিকভাবে আরেকটা জিনিস চাইবো, যে কারণ উনি তো মিডিয়া ব্যক্তিত্ব, উনি সব কাছে যেতে পারে, মানে সরকারি দল আর কি বিজিত দল আর বিজয়ী দল সবার কাছেই উনার এই অবাধ বিচরণ। তাই উনি যেখানেই যায়, যেখানেই সুযোগ পায়, অন্তত বলবে যে ঢাকা 4-এর 58 নং ওয়ার্ডের যেই মানে ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে একটা মাঠের জন্য এই দীর্ঘ আমরা 15 থেকে এই যে 20 বছর যাবত যে আন্দোলন সংগ্রাম করে আসছি, তার একটা সুষ্ঠু সমাধান ইনশাল্লাহ আমরা দেখতে পারবো, সেই আশা ব্যক্ত করছি। জয় ভাই কিন্তু আমার ইউনিভার্সিটির, আমারই ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাস করছি। আপনি একটু মাঠটা একটু দেখেন, কত সুন্দর। খেলা শেষ হয় যে মনোরম পরিবেশ, কত সুন্দর। এইরকম একটা মাঠের জন্য আমরা দীর্ঘদিন যাবত আমরা ঢাকা 4 এলাকাবাসী আন্দোলন করতেছি। সেই আন্দোলনের আমরা এখনো কোনো কুল কিনারা দেখতেছি না, যে তবে প্রতিশ্রুতি তো আমাদের সকলেই দিচ্ছে। যেমন এবার নির্বাচিত হয়েছে বিএনপি, ক্ষমতাসীন দল এখন সরকার গঠন করছে, তাদেরও নির্বাচনী অঙ্গীকার হচ্ছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে মাঠ দিবে। তেমনি আর কি এখনকার যে বিরোধী দল আছে, জামাত, এনসিপি জোট, তাদেরও কিন্তু নির্বাচনী অঙ্গীকার প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মাঠ যেভাবে হোক তারা করে দিবে। তবে আমরা এখন তার প্রতিফলন দেখতে চাই। আমরা আর এখন সেই প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকতে চাই না। আমি ঢাকা 4-এর একজন সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তাদের দুজনের কাছেই প্রত্যাশা করবো, যাতে তারা অন্তত এককভাবে না, দুইজনে মিলিত প্রচেষ্টায় আমাদের ঢাকা 4-এর 58 নং ওয়ার্ডের জন্য অন্তত একটা মাঠের ব্যবস্থা করে দিবে। আমি তাদের কাছে আন্তরিকভাবে এটা আশা করতেছি। তারা অবশ্যই আমাদের সেই আশাকে নিরাশে পরিণত করবে না, কারণ বিগত অনেক দিন যাবত কিন্তু আমরা নিরাশায় ভুগলাম। ঠিক আছে, আমরা সেই পানগাঁও খেলতে গেছি, আমরা নদীর ওই পার ইকুরিয়া খেলতে যাই, কালীগঞ্জ মাঠে খেলতে যাই। আমাদের এই মানে এলাকার খেলাগুলা খেলতে গেলে আমাদের আসলে কষ্ট লাগে। আমি জানি না যা হয়তোবা তারা দেখবে কি না দেখবে এই ভিডিও, কিন্তু আমি প্রত্যাশা করবো যত তারা সেই অনুভূতিটা যাতে তাদের জন্মায়, যে আমার এলাকার পোলাপান আজকে অন্য এলাকায় যায় খেলে, অন্য এলাকার একটা সুন্দর মাঠ দেখা প্রশংসা করে, অথচ আমাদের এলাকায় মাঠ নাই। আমি জয় ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর তার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা দুটোই থাকলো।